এই জন্যই আত্মহত্যা করতে চাচ্ছে। এতে খারাপ কি? আর সহ্য হচ্ছে না। জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পেলাম না। যে পথেই গেছি শুধু ব্যর্থ হয়েছি। এমন জীবনের থেকে তো মৃত্যু ভালো। তুই কি এই পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করতে চাচ্ছিস? হ্যাঁ, এমনই করব আমি। আত্মহত্যা করার আসল কারণ কি? ব্যর্থ। জীবনে ব্যর্থতা ছাড়া আর কি বা পেয়েছি? এই জন্যই আত্মহত্যা করতে চাচ্ছে। এতে খারাপ কি? ঠিক আছে ঠিক আছে, তার আগে আমার একটা কথা শোন। আজ তোর জন্য দুইটা অফার আছে। কিরকম অফার? এটা হলো জাদুর তসবি। এই তসবি দিয়ে তোর মনের সব ইচ্ছা তুই হাসিল করতে পারবি, কিন্তু তুই যদি এই তসবিটি নিতে চাস তাহলে 2 বছর তোকে আমার গোলামি করতে হবে। কিন্তু এই অফারটি গ্রহণ করার আগে তুই আরেকটা কথা শোন। তুই যদি এই তসবিটা হারিয়ে ফেলিস তাহলে তুই যা হাসিল করেছিলি সবকিছুই আবার হারিয়ে যাবে, তুই আবারও গরিব হয়ে যাবি। এবার আমার 2 নম্বর অফারটি শোন। তুই যদি আমার 5 বছর গোলামি করিস তাহলে আমি তোকে এমন একটি মন্ত্র শিখাই দেব, এই তসবিটা যদি হারিয়ে যায় সেই মন্ত্রের মাধ্যমে তুই তসবিটা আবারও ফিরে পাবি। তার মানে তুই আবার সব কিছু ফিরে পাবি। এবার তুই বল, তুই কোন অফারটি নিতে চাচ্ছিস? তাড়াতাড়ি বল। যেই জিনিস আমি 2 বছরে পাচ্ছি সেই জিনিসের জন্য আমি 5 বছর কেন থাকবো? আমি 1 নম্বর অফারটি নেব। আমি 2 বছর শুধু তোমার গোলামি করবো। ঠিক আছে, তাহলে তুই আজকে থেকে আমার গোলামি করা শুরু কর। যা, আমার ঘরগুলো পরিষ্কার করা শুরু কর। তারপর জাদুর তসমিটি পাওয়ার পর তার জীবনটাই বদলে গেল। ওর জীবনের সব শখ পূরণ করলো ওই জাদুর তসমির সাহায্যে। অবশেষে সেই দিনটি চলে আসলো। আমার তসবি কোথায় গেল? কখনো কখনো আমরা আমাদের জীবনে সবকিছুই পেতে চাই, টাকা, সম্মান এবং শান্তি। যদি আমি আর একটু ধৈর্য ধরতাম, যদি আমি আরো 5 বছর কষ্ট করতাম, তাহলে হয়তো আমার কাছে সবকিছুই থাকতো। আমি কি ভুল কাজ করেছি আর আমি আজকে সব হারিয়েছি। পৃথিবীর কোণে কোণে তুমি শর্টকাট দেখবে, কিন্তু মনে রাখবে সফলতা আসতে সময় লাগে। তোমার সফলতা আসতে দেরি হচ্ছে, তোমাকে শুভেচ্ছা জানাই, কারণ তুমি সফলতার সঠিক পথে। এই কাহিনীটি শুধু ওই মানুষগুলোর জন্য যারা শুধু শর্টকাট খোঁজে, যে মানুষগুলো বিনা পরিশ্রমে, বিনা সময় লাগিয়ে সফলতা চাচ্ছে। মানে শর্টকাটে তারা সফলতা চাচ্ছে, আসলে সফলতার পথটা তারা নিজেরাই কেটে ফেলছে। সবর করো, আজ নয়তো কাল সফলতা আসবে ইনশাআল্লাহ।